আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কাউকে সরি বলা মানে তার কাছে কিছুটা হলেও নিচু হওয়া, আর ভালোবাসার কথা বলতে নিচু হতে হয় না, শুধু সৎ সাহস লাগে। হয়তো তাই এত সহজে বলতে পারলাম, হয়তো ভালোবাসি বলে। শুনেছি ভালোবাসায় ইগো বলতে কিছু থাকে না, হয়তো সেই কারণেই। গুঞ্জন এবার রেলিংয়ের উপরে উঠে বসে পড়ল। কিন্তু আমার প্রতি তোমার যে অনুভূতি আছে সেটা লাভ নাকি অ্যাট্রাকশন বুঝবো কিভাবে? স্পন্দন ডন্ট কেয়ার ভাব নিয়েই বলল, আমার কাছেই তো লাভ, তোমার কাছে কি? ইউ নো বেটার আই থিঙ্ক। গুঞ্জন কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থেকে বলল, আমার কাছে কিরকম উত্তর এক্সপেক্ট করছো তুমি? স্পন্দন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কোনটার? আই লাভ ইউ নাকি বিয়ের ব্যাপারটা? গুঞ্জন পা তুলাতে তুলাতে বলল। দুটোই শুরু। স্পন্দন এবার পকেটে হাত ঢুকিয়ে সরাসরি গুঞ্জনের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আগে আসি বিয়ের কথায়। আমি চাইলে এই মুহূর্তে তোমাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতে পারি, কিন্তু এটা আমি মনে প্রাণী মানি, আর বিশ্বাসও করি যে যতক্ষণ একটা মেয়ে সম্পূর্ণ নিজের ইচ্ছাতে কবুল না বলে ততক্ষণে বিয়ে হয় না। আর আমি সারাক্ষণ তোমার সাথে থাকতে চাই, তাই বিয়েটা জরুরি, আর তার জন্যে তোমার মতামতও জরুরি। গুঞ্জন কিছুক্ষণ স্পন্দনের দিকে তাকিয়ে থেকে বলল। স্পন্দন এবার গুঞ্জনের দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলল, আই লাভ ইউ কথাটার উত্তর আমি তোমার কাছে চাইনি, জাস্ট জানিয়ে দিয়েছি, কারণ আমি জানি তুমি জীবনে কোনো দিন যদি কাউকে ভালোবাসো তাহলে সেটা আমাকেই বাসবে। অ্যান্ড ইয়েস, সেটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। গুঞ্জন অবাক হয়ে বলল। এত কনফিডেন্স? স্পন্দন চৌধুরী ফাঁকা আওয়াজ দেয় না। গুঞ্জন কিছু একটা ভেবে বলল। যদি আমার উত্তর না হয় তাহলে কি করবে বস? স্পন্দন এবার গুঞ্জনের দুই পাশে রেলিংয়ে হাত রেখে একদম ওর কাছে গিয়ে বলল, আমার কোনো সমস্যা নেই, ওই যে বললাম ভালো তুমি আমাকেই বাসবে। বলা হয় যে ওপরওয়ালা জোড়া ঠিক করে পাঠান, আর আমি জানি আল্লাহ তোমাকে আমার জন্যই তৈরি করেছেন। সো আজ হোক বা কাল ঘুরে ফিরে গুঞ্জনকে এই স্পন্দনে এসে থামতে হবে। গুঞ্জনের খুব অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। ও যতই অন্যরকম হোক মেয়ে তো, তাই স্পন্দনের এভাবে ওর কাছে আসাতে অন্যরকম লাগছে। কিন্তু গুঞ্জন অন্য সব মেয়েদের মতো নয়, সে এটুকুতেই লজ্জায় কাচুমাচু হয়ে যাবে। তাই সেই অনুভূতিকে পাত্তা না দিয়ে স্পন্দনের চোখের দিকে তাকিয়েই বলল, ওকে দেন লেটস সি। যদি আমি কখনো তোমার প্রেমে পড়ে তোমাকে নিজের মুখে ভালোবাসার কথা বলি, সেদিনই আমি তোমাকে রিয়েল প্রপোজালটা অ্যাকসেপ্ট করব। রাজি? স্পন্দন বাঁকা হাসলো, তারপর গুঞ্জনের একদম কানের কাছে মুখ নিয়ে বলল। ওয়েট করব। গুঞ্জন না চাইতেও চোখ বন্ধ করে ফেলল। স্পন্দন সরে আসতেই গুঞ্জন রেলিং থেকে ঝট করে নেমে গিয়ে হাত দিয়ে চুল ঠিক করে নিল, তারপর বলল, তবে আমার জন্য অনন্তকাল ওয়েট করার দরকার নেই। যদি এর মধ্যেই কখনো মনে হয় যে আমার থেকে বেটার কাউকে পেয়েছো বা অন্য কাউকে ভালোবেসে ফেলেন, দেন ইউ ক্যান স্টার্ট ইউর লাইফ উইথ হার ইজিলি। স্পন্দন কোনো উত্তর দিল না, শুধু হাসলো। মুহূর্তেই দুজনে ঠিক আগের মতো স্বাভাবিক হয়ে গেল। দুজনে রেলিংয়ের সাইড দিয়ে হাঁটছে, আর দুজনে পকেটে হাঁটতে হাঁটতে স্পন্দন বলল, কিছু খাবে? গুঞ্জন এদিক ওইদিক একটু তাকিয়ে বলল, কফি? ওকে চলো। এরপর দুজনে মিলেই কফি শপে চলে গেল। কফি শপ থেকে কফি খাওয়া শেষ হতেই স্পন্দন বলল, কোথায় যাবে, বাড়িতে নাকি ক্লাবে? গুঞ্জন উঠে দাঁড়িয়ে ব্যাগ কাঁধে নিতেই বলল, ক্লাবে যাবো, আজ পার্টি আছে। স্পন্দনও উঠে দাঁড়িয়ে বলল। চলো তাহলে। এরপর স্পন্দন গুঞ্জনকে ক্লাবে ড্রপ করে দিয়ে নিজেই বাড়িতে চলে গেল। অনেকটা রাত হয়েছে। স্পন্দন ফ্লোরে বসে টেবিল ল্যাম্প অন অফ করছে আর ভাবছে। চোখ মুখ লাল হয়ে আছে ওর। নিচে একটা শোপিস পরে ভেঙে আছে। খুব বেশি অস্থির লাগছে। প্রথম যেদিন গুঞ্জনকে দেখেছিল সেদিন ওর মাত্র অভদ্র বেয়াদব কোনো মেয়ে পৃথিবীতে আছে বলে ওর মনে হয়নি। এরপর বেশ কয়েকবার গুঞ্জনকে নিয়ে ওর মনে এসব ভুলভাল ধারণা চলে এসেছে প্রায় 2-3 সপ্তাহ যাবৎ। এরপর জানতে পারল যে ও মেয়েকে নিয়ে যা যা ভেবেছিল সবে ভুল, শুধুমাত্র খারাপ ব্যবহার করেছে। মেয়েটার চালচলন ভালো লাগেনি ঠিকই, কিন্তু তবুও ভুল করেছে বলে সরি বলতে চেয়েছিল।
আর সরি বলতে গিয়ে মেয়েটার ওই রকম রং মূর্তি দেখে নিজের অজান্তেই হালকা মুগ্ধ হয়েছিল আর মন থেকে ঝাঁসের রানীর শব্দটাই বেরিয়েছিল। তারপর শুধু কফি আর কেক পেয়ে সরি অ্যাকসেপ্ট করে নেওয়াটা ওকে অবাক করেছিল। ভালোও লেগেছিল সেই হাসিটা। এরপর ওই দিন মাঝ রাস্তায় ওর গাড়ি ঠিক করতে দেখে আরেক দফা অবাক হয়েছিল। সেই দিন বুঝেছিল এই মেয়েকে চিনতে ওর এখনও অনেক বাকি। এরপর টুকিটাকি কথা আলাপে একটু একটু করে চিনেছে গুঞ্জনকে। পরে ওই গ্রামে সারা রাত গুঞ্জনের ঘুমন্ত মুখ দেখে অদ্ভুত এক মায়ায় পড়েছিল, যার থেকে ও এখনও বেরোতে পারছে না। ঘুমের ঘরে ওর পেট জড়িয়ে ধরে পরিবারের ভালোবাসা পাওয়ার আকুতি মিশ্রিত কিছু কথা বলেছিল গুঞ্জন, যা আজও ওর কানে বাজে। পরের দিন গুঞ্জনের পরিবারের ব্যবহার দেখে কষ্ট তো পেয়েছে, আর গুঞ্জনকে জানার আগ্রহ তত বেড়েছে। নিজের মধ্যেও পরিবর্তন এসেছে। আগের চেয়ে একটুখানি বেশি হাসা, মাঝে মাঝে গুঞ্জনের মতো কথা বলে ফেলা, ফ্রি মাইন্ডে থাকা গুঞ্জন ওর জীবনে এসেছে। তাই তো এইসব হয়েছে। ওর প্রতি অনুভূতি এত চরমে পৌঁছে গেছে যে আজ কিছু না ভেবেই সোজা বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছে। আগে পরে কিচ্ছু ভাবেনি। এসব ভেবে স্পন্দন বিড়বিড় করে বলল, আমি সবসময় শান, নম্র, ক্যাজুয়াল টাইপ মেয়ে পছন্দ করতাম, কিন্তু তুমি তার সম্পূর্ণ অপোজিট। তাই শিওর ছিলাম যে আর যাই হোক না কেন কখনো তোমাকে ভালোবাসবো না। তাই তোমাকে জানতে চাইতে ভয় পাইনি। কিন্তু এরপরে 2 মাস যখন তোমাকে একটু একটু জেনেছি, বুঝেছি, ভেতরের তুমির সাথে বাইরের তুমি পার্থক্য করতে পেরেছি, তখন তোমার উপর এক আজব অনুভূতি তৈরি হলো। শুতে, খেতে, ঘুমোতে তোমার কথাই মনে পড়ছে। সব সময় তোমাকে মিস করছি, না চাইতো শুধু এবং শুধু তোমার কথাই ভাবছি। তোমার কষ্টে কষ্ট পাচ্ছি, তোমার হাসিতে হাসছি। এটা কি ভালোবাসা না, নাকি অ্যাট্রাকশন? আমি হুট করে এভাবে তোমাকে প্রপোজ করে ভুল করিনি তো? আবার কি আরেকটু সময় নিয়ে ভাবা উচিত ছিল? স্পন্দন একটু থেমে আবার বলল, কিন্তু আমি তো শুধু বিয়ের প্রপোজাল দেব এটুকু ভেবেই ওকে নিয়ে গিয়েছিলাম। পরে যেগুলো বললাম সেগুলো তো আমার ভাবা ছিল না। এমনিতেই আমার মনে যা ভেবেছি বলে দিয়েছি। তাহলে এসব অনুভূতি তো মিথ্যে নয়, তাই না? বাট আমি এত ডেসপারেট কেন হচ্ছি? আমি তো এমন ছিলাম না। এতটা হটকারিতা, অস্থিরতা তো আমার মধ্যে ছিল না। এসব ভেবে গ্লাসের পানি ঠকঠক করে খেয়ে নিয়ে 2 হাত মাথায় চেপে ধরল স্পন্দন। স্পন্দন সকালবেলা রোজকার মতো অফিসের জন্য রেডি হয়ে নিচ থেকে ডাইনিংয়ে বসলো। যেই খাওয়া শুরু করতে যাবে ওর চোখ ওর বাবা মা আর বোনের দিকে গেল। ওরা সবাই অদ্ভুতভাবে তাকিয়ে আছে স্পন্দনের দিকে। স্পন্দন ভ্রু কুঁচকিয়ে বলল, হোয়াট হ্যাপেন? ওরা 3 জনেই একসাথে মাথা নেড়ে খাওয়াই মন দিল। স্পন্দনও ভ্রু কুঁচকিয়ে খেতে নিলেই সারা একটু গলা ছেড়ে বলল, কি হয়েছে বলতো ভাইয়া? আজকাল তুই একটু বেশিই ঘোরাঘুরি করছিস। মাঝে মাঝে তোর গাড়িটি কলেজের সামনে দিয়ে যাওয়া আসা করছে আজকাল। মিস্টার আর মিসেস চৌধুরী মুখ টিপে টিপে হাসছেন। স্পন্দন একটু চমকে গেল, তারপর একটু ইতস্তত করে বলল, মানে কি? সারা চামচ নাড়াতে নাড়াতে বলল, না মানে আজকাল তোকে একটু বেশি ভার্সিটির আশেপাশে দেখছি তো, তাই আর কি। স্পন্দন বিরক্ত হওয়ার ভান করে বলল, আরে আমি কি ঘুরতে যাই নাকি ওদিকে? কাজ থেকে তাই যাই। মিস্টার চৌধুরীও স্পন্দনের সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ তাই তো, ও গেলে তো কাজেই যায়, তাই না স্পন্দন? সারা মুখটা চিন্তিত করার ভান করে বলল, হ্যাঁ তাই তো, বাট তোর কি আজকাল গুঞ্জনের সাথেও বিজনেস মিটিং হচ্ছে? স্পন্দন এবার একটু হকচকিয়ে গেল। একবার মিস্টার অ্যান্ড মিসেস আবরারের দিকে তাকিয়ে তারপর সারার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, এই আজকাল খুব বেশি কথা বলছিস তুই, চুপ থাকতে পারিস না? সারা চামচটা প্লেটে রেখে বলল, না ভাইয়া মানে তুই গুঞ্জনকে নিয়ে ঘুরে বেড়াস ভালো কথা, কিন্তু মাঝে মাঝে তো আমাকেও নিয়ে যেতে পারিস নাকি? ও না হয় বউ হয়, সেটা মেনে নিলাম, কিন্তু আমি তো বোন, তাই না? স্পন্দন কিছু না বলে হেসে দিল। স্পন্দনের হাসি দেখে সবাই অবাকের শেষ পর্যায়ে। স্পন্দনে ধীরে ধীরে এমন ওদেরকে চমকে দিচ্ছে আস্তে আস্তে। ব্যাপারটা বুঝতে পেরে স্পন্দন হাসি থামিয়ে দিল। ওরা সবাই মিটমিটিয়ে হাসছে। স্পন্দনের এবার একটু অস্বস্তি হচ্ছে, তাই কোনো রকমে খেয়ে উঠে চলে গেল। মিস্টার চৌধুরী মিসেস চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, ছেলেটা হঠাৎ কত পরিবর্তন হয়ে গেছে, আর ওর মুখের হাসি দেখে হ্যালের ধূমকেতু দেখার মতো মনে হতো, আর এখন মাঝে মাঝে ওকে হাসতে দেখা যায়।
সারা হেসে বলল, জানো বাবা, তোমার ছেলে প্রায় ঘুরতে চায় গুঞ্জনকে নিয়ে। বেশ ভাব হয়ে গেছে দুজনের। মিসেস চৌধুরী একটা শ্বাস ফেলে বললেন, অথচ এই মেয়েটাকে কয়েক মাস আগেও সহ্য করতে পারতো না। সত্যি মেয়েটার মধ্যে জাদু আছে। এখন শুধু সেই শুভ দিনটার অপেক্ষা। ওরা তিনজনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে খাওয়াতে মনোযোগ দিল। গুঞ্জন, মেঘলা আর আবির তিনজনেই টেবিলে বসে ব্রেকফাস্ট করছে আর গল্প করছে। মেঘলা খেতে খেতে বলল, আমি তো ভাবতেও পারিনি যে আমার বস তোর পরিচিত, তাও আমার বস হওয়ার আগ থেকেই। আর তোরা দুজন এত ভালো বন্ধু। গুঞ্জন হালকা হেসে বলল, সেটা ঠিক, বাট বন্ধু তো এখন। প্রথম যখন দেখা হয়েছিল তখন ওনার ব্যবহারগুলোতে ইচ্ছে হতো মাথা ফাটিয়ে দিই, যদিও ওনার দোষও দেওয়া যায় না, সেগুলো তো শুনেছই। মেঘলা হাসতে হাসতে বলল। হ্যাঁ, বাট যত শুনি ততই শুনতে ইচ্ছে করে। আবির খাবার চিবোতে চিবোতে বলল। হ্যাঁ, বাট যাই হোক, স্পন্দন ছেলেটা কিন্তু বেশ ভালো। মেঘলা বলল। হ্যাঁ, এমনিতেই রাগ। অফিস টাইমে কম করে হলেও 10-12টা ধমক খায় ওনার, তবে লোকটা খুব ভালো। এসব বিভিন্ন কথা বলতে বলতে আবিরের খাওয়া কমপ্লিট করে চলে গেল। এরপর গুঞ্জন আর মেঘলা কফি খেতে খেতেই স্পন্দনের টপিক নিয়েই আলোচনা করতে শুরু করলো। যদিও টপিকগুলো মেঘলার উঠাচ্ছে, গুঞ্জন শুধু উত্তর দিচ্ছে। গুঞ্জনের কাকি সোফায় বসে চা খাচ্ছিলেন। এর মধ্যেই উনি বলে উঠলেন, হ্যাঁ, এখন তো আর কোনো ছেলে পাচ্ছে না, তাই আমার মেয়ের বসের ঘাড়ে গিয়ে চাপার শখ হয়েছে। গুঞ্জন একটু হেসে কফির কাপ এদিকে ওইদিকে ঘোরাতে ঘোরাতে বলল, কি করব বলো, ছেলে জুটছে না কপালে। ওই দেবে, আমি বাড়ি থেকে বিদায় হলে তো তোমাদেরই সুবিধা, তাই না? তাহলে এত চাপ নিচ্ছ কেন? চিল। গুঞ্জনের কাকি এবার মুখ ঘুরিয়ে রাখলেন। মেঘলা বিরক্ত হয়ে বলল, কেন এভাবে নিজেকে হাসির পাত্র বানাও বলো তো? তুমি জানো গুঞ্জন ওনার ভালো বন্ধু তো। আর হ্যাঁ আবির, আমি তোমাকেও এত কিছু বলি। কয়েক মাস আগে স্পন্দন ছাড়ো, তোমাদের এভাবে বলে গেল, তবুও মিনিমাম লজ্জা নেই না? গুঞ্জন উঠে দাঁড়িয়ে বলল। মেঘুদি, কথা বাড়িও না তো, চলো, অফিস আছে তো তোমার। এরপর দুজনেই বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। গুঞ্জনের কাকি মুখ বাঁকিয়ে বসে রইল। নিজের মেয়ে যখন তার পক্ষে কোনো কথা বলতে নারাজ, তখন আর কথা বলে টিকবেই কি করে। স্পন্দন ল্যাপটপে কাজ করছে আর মেঘলা ওনার কেবিনে বসেই কাজ করছে। কারণ ছোট্ট একটু কাজ আছে, তাই সেটুকু এখানে বসে করেই রেখে যেতে বলেছে স্পন্দন। ফাইল কমপ্লিট হয়েছে কিনা জানার জন্য স্পন্দন মেঘলার দিকে তাকাতেই দেখলো মেঘলা মাথা নিচু করে কিছু একটা ভাবছে আর মুসকি মুসকি হাসছে। স্পন্দন ভ্রু কুচকিয়ে বলল, মিস মেঘলা। কিন্তু মেঘলার হুঁশ নেই, ও মিটমিটিয়ে হেসে যাচ্ছে। স্পন্দন এবার একটু জোরেই বলল, মেঘলা। মেঘলা হসকচিয়ে তাকালো স্পন্দনের দিকে। স্পন্দন রাগী কণ্ঠে বলল, ফাইলে এমন কি মজার জিনিস ছিল যে হেসেই যাচ্ছেন? আমাকেও বলুন, আমিও একটু হাসি। মেঘলা এবার ইতস্তত করে বলল। না স্যার, আসলে। স্পন্দন হালকা ধমকে বলল, আসলে নকলে শোনার সময় নেই আমার। ফাইল কমপ্লিট। মেঘলা তাড়াহুড়া কণ্ঠে বলল, ইয়েস স্যার, আর 5 মিনিট লাগবে। স্পন্দন উঠে দাঁড়িয়ে বলল, কমপ্লিট করে পাশের কেবিনে দিয়ে এসো, আমি আজ আসছি। বলে স্পন্দন অফিস থেকে বেরিয়ে গেল। গাড়ি ড্রাইভ করতে করতে হঠাৎ গুঞ্জনের কথা মনে পড়লো, তাই ব্লুটুথ কানেক্ট করেই গুঞ্জনকে কল করলো। কল করার একটু পরেই গুঞ্জন ফোন তুলে বলল, বলো। কোথায় আছো? গুঞ্জন বাইকে হেলান দিয়ে বলল, আমি ক্লাবে যাচ্ছিলাম, কিন্তু তোমার কল পেয়ে সাইডে পার্ক করে কথা বলছি। স্পন্দন একটু চুপ থেকে বলল, আচ্ছা, রোজ ক্লাবে যাওয়া কি জরুরি? আর গেলেও এত রাত করে থাকার কি দরকার? না, এটা ভেবো না তুমি মেয়ে বলে এসব বলছি। আমার মতে ছেলে হোক বা মেয়ে, সবার জন্যই তো এটা খারাপ, রাইট? গুঞ্জন একটু হেসে বলল। একটা খারাপ মেয়ের চেয়ে ভালো কি করে করবে বলো? স্পন্দন একটা গভীর শ্বাস ফেলে বলল, তুমি খারাপ নও গুঞ্জন। আর যেটা তুমি নাও সেটা জোর করে হওয়ার বা অন্যকে সেটা মনে করানোর কি খুব দরকার আছে? গুঞ্জন এবার আর কিছু বলল না, কিছুক্ষণ চুপ থেকে বলল, বাদ দিন এসব, কিছু দরকার ছিল? স্পন্দন মুখে মুচকি একটু হাসি ফুটিয়ে বলল, কালকে বিকেলের দিকে ফ্রি আছো? ফ্রাইডে আছে? গুঞ্জন 2 সেকেন্ড ভেবে বলল,
হ্যাঁ, বিশেষ কোনো কাজ নেই। স্পন্দন একটা শ্বাস ফেলে বলল। চলো তাহলে কাল বিকেলে এসে পিক করব তোমাকে। গুঞ্জন ফ্রু কুচকিয়ে বলল। কিন্তু কেন? স্পন্দন একটু বিরক্ত হয়ে বলল।